মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন, জ্ঞান ফেরেনি। গঠন করা হয়েছে ৪ সদস্যের মেডিকেল বোর্ড। এদিকে শিশুটির মা জানিয়েছে ধর্ষণের সাথে তার বড় মেয়ের শ্বশুর, জামাই ও ভাসুর জড়িত। এই ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আর নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন কেউ রেহাই পাবে না, দ্রুতই বিচার করা হবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছোট্ট মেয়েটি ভীষণ যন্ত্রণা নিয়ে শুয়ে আছে লাইফ সাপোর্টে। তার জীবন সংকটাপন্ন জানিয়েছেন চিকিৎসক। ধর্ষণের সময় কেটে চিরে ফেলা হয়েছে শরীরের বিভিন্ন স্থান, হয়েছে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও। বৃহস্পতিবার রাত থেকে ঢাকা মেডিকেলে ঠাঁই হয়েছে ৮ বছরের ছোট্ট শিশুটির। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পৈশাচিক ঘটনার শিকার হতে হয়েছে তাকে। মেয়েটির মায়ের অভিযোগ, এই পাশবিক নির্যাতনের সাথে জড়িত বড় মেয়ের জামাই, শ্বশুর ও ভাসুর। ডাক্তাররা বলছে মনে সিরিয়াস অবস্থা, কিন্তু মনে যে সমস্ত দায় দায়িত্ব তারেক যে আমার পাশে আছে, সে আমার সমস্ত খরচ দায় দায়িত্ব তার ডিপার্টমেন্টে আছে। এদিন নির্যাতিত শিশুটির মায়ের সাথে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিবারটিকে সব রকম সহায়তার আশ্বাস দেন তিনি। একটাই দাবি চাচ্ছি, তাদের একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরমে চোখ তুলে না থাকে। এ ঘটনায় ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার সব ধরনের চিকিৎসা ব্যয় বহন করবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। হাসপাতালে শিশুটিকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার উপর যে নির্যাতনটা, এটা সত্যিকার অর্থে মানব সভ্যতার সবচেয়ে বড় একটা কলঙ্কের ইতিহাস। প্রধান উপদেষ্টা তার আমলে যখন সরকার, তখন এইগুলো ক্রমশ কিন্তু বেশি বেড়ে গেছে। দুপুরে হাসপাতালে আসেন নারী ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার কথা বলেন তিনি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। এদিকে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। খালিদ হাসান, ডিবিসি নিউজ।